সেই 2003 সালে। আপনারা যারা এখানে সম্পৃক্ত আছেন, যেটা আসামে টোবাকো ফ্রি কিডস যারা আছেন, কাজ করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ওখানে না এই গার্জেন সোসাইটি নামে একটা সোসাইটি ছিল একসময়। কারণ সরকারিভাবে তো গাঁজা নিষিদ্ধ ছিল না, কুরাইশান কিন্তু হতো, নিষিদ্ধ ছিল। এখন গাঁজা উৎপাদন, বিক্রি, বিপণন সবকিছু কিন্তু নিষিদ্ধ। যে কারণে মোবাইল কোর্টের আওতায় ভারসাব বসে আছে। আমি রিকোয়েস্ট করবো একজন সচেতন নাগরিক হিসাবে, বলেছেন আরো যারা আপনার সবাই জানেন যে কোন বাচ্চারা কি করে কারা গাঁজা বিক্রি করছে। ওই যে হাত বদল হয়ে 2000 টাকা গাঁজা 4000 টাকা হয়ে গেছে, যেখানে খাচ্ছে তার কাছে 6000 টাকা। ভয়াবহ তথ্য। এরকম তথ্য আশা করি পুলিশের যে প্রতিনিধি আছেন তাদের কাছেও আছে। আমাদের কথা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা, আমাদের যারা মোবাইল কোর্টে পড়াশোনা তাদের নিশ্চিত আছে। আপনারা যদি একটু সচেতন হন, যে যে জায়গায় থেকে আমরা পুলিশের জায়গায় মেনটেন করতে পারবেন, প্রশাসন চাইলেই সব কিছু বন্ধ করে দিতে পারবেন। গভর্নমেন্টের হয়ে প্রতিনিধি হয়ে এখানে মাঠ পর্যায়ে আমরা কাজ করছি। সরকারি মেসেজগুলো আমরা বাস্তবায়ন পলিসিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করি, কিন্তু একেবারে স্টপ করে দেওয়ার পর্যায়ে কিন্তু যাবে। যেমন ওই যে বিড়ি উপজেলা দেখবে এখনো ওই যে মেট্রোমান আছে না, এটা বিড়ি যেন সবুজ বিড়ি আগে হ্যাঁ আদায় হচ্ছে, কিন্তু আছে যে লস দিয়েও গভর্নমেন্ট এই কাজটাকে চালাচ্ছে। কৃষিকাজের তো আমরা গুরুত্ব দিচ্ছি। তো কিছু কিছু বিষয় আছে চাইলেই এটা রাতারাতি বন্ধ করে দেওয়া যাবে না, কিন্তু প্রতিকার বা প্রতিনিধিত্ব করা যাবে। এবং যে কারণে আজকে আমরা এখানে এসেছি কথাগুলো বলার জন্য। এক সময় হয়তো এমনই প্রয়োজন হবে বা একটা স্টেজে আমরা চলে যাব যখন আমরা এটা বন্ধ করার জন্য পরিবেশটা তৈরি হয়ে যাবে। এই যে একজন বলছিলেন গাড়িতে উঠবেন, বাসে উঠলে কিন্তু দেখতে পাবেন কেউ যদি সিগারেট বাসের সিটে বসিয়ে ধরা সমস্যা হলে কিন্তু চিৎকার ওঠে। এখন কিন্তু এই প্রতিবাদটা তৈরি হয়েছে এবং যারা সচেতন সে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে ধূমপান করে পরে গাড়িতে ওঠে, এবং যিনি ধূমপান করেন তার পাশে কিন্তু কেউ বসতে চায় না। এই বিষয়গুলো কিন্তু সচেতনতা তৈরি হয়েছে, যেটি আমি এই যে বাচ্চাগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। কারণ বাচ্চারা তো কৌতূহলী। ওই যে অভিজ্ঞ মানুষ একজন বলেছে, আমরাও ছোট সময় দেখেছি যে পৃথিবীতে ছেলেরা বাবা চাচারা বা গ্রামের লোকজন বিড়ি খেয়ে পাতাটা ফেলে দিচ্ছে না, মাথাটা ওটা ওরা টান দিত, ছোট বাচ্চারা শিখে গেছে এইভাবে। ইভেন আমার ছেলে যখন এখানে জেলে স্কুলে ভর্তি হলে ক্লাস 3-এ, আমি তাকে কিছু দেখলাম, পরে বললাম বাবা বন্ধু কয়জন হয়েছে? বলে আমার বন্ধু তো পাঠানো যাবে না। কেন? বলে কয়েকজন তো ওরা তো সিগারেট। পিছনে একটা স্কুল ঘর আছে পরিত্যক্ত, ওখানে নাকি টিফিনের সময় বা ওই যখন ব্রেকে পিছনে গিয়ে 9-10 যেগুলো একটু বড় তো খাই, আবার ওই তাদেরকে সামনে দিয়ে দিতে চাই। এবং এটারই কথা আমি বলবো যে আমাকে আছে বা একেবারে বাধ্যতামূলক না। তারপরে আমরা গত সেমিনারটা সিদ্ধান্ত নিয়েছি 100 গজের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নিকটস্থ 100 গজের মধ্যে কেউ ওই তামাক জাতীয় দ্রব্য বিক্রি করতে পারবে না। এটা জোরদার, এটা যাতে বাস্তবায়ন হয় এটা আমরা চাঁদের ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছি। আর হ্যাঁ, ভরসা বলেছে আমি আমার সন্তানকে অবশ্যই সময় দেওয়া উচিত। আমার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, শুধু যে ধূমপান তা না, এই যে স্মার্টফোনটা আমরা তাদের কাছে তুলে দিতে বাধ্য হয়েছি কোভিডের সময়। কারণ আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাস হয়েছে। এখন কথা হচ্ছে কি তাকে সচেতন করা, ভালো মন্দটা বোঝানো ক্ষমতা কিন্তু তার নেই বোঝার। এতটা এই বয়সে আমরাও কিছুটা অবাধ্য কাজ করেছি বাবা মায়ের অবাধ্য হয়ে, কিন্তু এই সুস্থ সমাজ ছিল তখন, পরিবারের পাশাপাশি সমাজেরও দায়িত্ব ছিল। এখন উনি বলছেন না যে একটা বাচ্চা ছেলে বিড়ি খাচ্ছে, তারপরে গাঁজা খাচ্ছে, আর যে মনে পেয়ে যাচ্ছে সালাম দিয়ে দূরের কথা দেখলেন স্মার্টফোন স্ক্রল করতে, এখন সে তো স্বাভাবিক যারা তারাও দেখি 4-5 জন এক জায়গায় দাঁড়িয়ে আছে, 4-5 জনে আছে, 4টা মোবাইল স্ক্রল করছে, নো শেয়ারিং, তারা নিজেরা একটু কথা বলছে। এরকম পরিবেশের থেকে আমরা চলে যাচ্ছি। কেন? আগে তো আমরা দেখেছি যে ক্যারাম খেলতো, তাই না? লুডো খেলো, তারপরেও তো সময় কাটাচ্ছে, ভালো সময় হেরে যাচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, জিততে হবে এরকম একটা পদ্ধতি মেনে।
অসুস্থ প্রতিযোগিতার দিকে আমরা যাবো না। আমরা এখানে যারা আছি সবাই কম বেশি সচেতন এবং বাচ্চারা কিন্তু বলি ওই যে আমি যেটা বলেছি যে বাবা যদি ধূমপান করে ছেলেকে কিভাবে নিষেধ করবে। এবং উল্টো এখন এটাও হয়েছে কিন্তু বাচ্চারা টিভিতে বিজ্ঞাপন দেখে বিভিন্ন টিভি দেখে কিন্তু বলে বাবা এটা তো নিষেধ, দাদু তুমি পান খাচ্ছ কেন, জর্দা গেলে খাচ্ছ, জর্দা গেলে তোমার ক্যান্সার হবে। এই সচেতনতা গুলো তৈরি হয়েছে। আমাদের বেশি বেশি করতে হবে, বেশি বেশি প্রচার করতে হবে। যেটা করতে হবে এই যে ইউনিয়ন পর্যায়ে মায়ের টিভি চলে গেছে, মিনিস্টার টিভি, ওয়ার্ল্ড টিভি, সাথে একটা ফ্রিজ, ফ্রিজের ঘর বেড়া দেওয়ার কিছু নেই, ফ্রিজ আছে কিন্তু ফ্রিজে মজু আছে, হ্যাঁ ফ্রিজের আমাদের স্প্রাইট আছে, সাথে কি আছে ভিডিও আছে। ওই যে বলছেন না যে চ্যালেঞ্জটা নিয়েছিলেন রেস করে প্রথম মুক্ত করতে পেরেছে, কিন্তু ওই যে অজপাড়ায় ছোট ছোট দোকানগুলো আসামে বিভিন্ন সভামূলক কাজ করছেন। আমি যে উপজেলা ইউনিয়ন ছিলাম আমি তখনও দেখেছি ওনারা স্কুলে কারিগরের জন্য একটু আজানের দৌড়টা দিয়ে দিন, আমি কন্টিনিউ করে শেষ করে দিই। তো ওনারা বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন। আমি বলবো এইটাই আপনারা জনগণের দুর্বল সরকারি থাকছে যাচ্ছে উপজেলা পর্যায়ে কমিটি আছে, আমরা ক্যাম্পেইন করেছি, মোবাইল কোর্ট করছি। ওই যে দেখা গেল কি বাচ্চারা স্কুলে যাচ্ছে কিন্তু একটা বড় ছিল ওই যে আনারবাড়ি বাজারে কে আসছেন না বড় বাজার, আমি সবাই যাচ্ছি সোহাগের বাজার, ওখানে বাচ্চারা প্রত্যেক দোকানে টিভি, ওরা বই নিয়ে স্কুলে নেই ওই টিভি দেখতে স্কুলের কাছে চলে গেছে। ঠিক আছে, মোবাইল করতে হচ্ছে আমাদের মেডিকেল অপোজিটে ফার্মাসি গুলা তারা বিক্রি করে। এখন একজন ডাক্তার যদি সামনে চা রাখি ওটার মধ্যে পেটে দিয়ে দিয়ে উনি চুমুক দেন আরো দিয়ে রাখেন, তার মধ্যে কতটুকু স্বাস্থ্য সেবা দেওয়ার সম্ভব যাবে না। আমরা যে বলছি যে 2023 সালের মধ্যে 3 নম্বর পয়েন্টে গুড হেলথ ওয়েলবিং, যেটা আমরা সবার জন্য নিশ্চিত করি। বিধিও আমরা নিশ্চিত করতে পারছি না, কিন্তু ওই প্যাকেটিংয়েই চলে না থাকে ধূমপান নিষিদ্ধ, সতর্ক করে বেরিয়েছে। সিনেমা দেখানোর সময় আগে চলে আসে না ধূমপান নিষিদ্ধ, বিরতির সময় এই লাইনটা আসে। ঠিক আছে, তারপরেও আমরা ওই যে কেন্দ্রের বলবো খুব মতো বলছে একটা সিগারেটের দাম যত বেশি হিসাবটা কেন্দ্র করে দেখানো না যে 1,18,000 টাকা আসতেছে বাইরে, তাহলে করে এই দেশের মধ্যে আমরা ঢুকছি কিনা। আমরা এই যে সেমিনারটা করছিলাম ওইখানে একজন খুব সুন্দর কথা বলেছিলেন যে এক ডাক্তার পরামর্শ দিয়েছে, একজন বলছে কি টেনশন থেকে সিগারেট, ঠিক আছে ঘুম আসে না, তারপরে বলছে আপনি আমাকে আমার সাথে 3 দিন থেকে আপনি 3 দিন আমি আপনাকে কাউন্সিলিং করবো, আপনি সিগারেট ছাড়া 3 দিন কাটানোর চেষ্টা করেন, ঠিকঠাক ঘুমাইতে যান, সিগারেট ছাড়া ঘুমাতে মানে সারা ধূমপান করবেন না। মানে সে একটা ক্রনিক মানে একেবারে একটা কিছু ওরকম